সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সূরাতুল ইখলাস আকার এবং আয়তনে কোরআনে কারিমের অত্যন্ত ছোট একটি সূরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্ম্যপূর্ণ একটি সূরা। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবীকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন। তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সূরা ইখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন। অর্থাৎ অন্য যে কোনো সূরা তেলাওয়াত করতেন না কেন, রুকুতে যাওয়ার আগে অবশ্যই সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন। বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো সূরাতুল ইখলাস এটি সিফাতুর রহমান, অর্থাৎ এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা এই সূরাতে করা হয়নি। এই সূরায় শুধুমাত্র তাওহীদের আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে। সেই জন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে এই সূরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন তিনি বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সহিহ বুখারীতে আরও বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটা তা'দিলু সুলুসাল কুরআন, অর্থাৎ কোরআন কারীমের 1/3 সমপর্যায়ের, 3 ভাগের 1 ভাগের সমপর্যায়ের। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হলো কোরআন কারীমের আলোচ্য বিষয় 3টি, তার মধ্যে থেকে একটি হলো তাওহীদ। যেহেতু এই সূরায় শুধুমাত্র তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই জন্য এটাকে কোরআন কারীমের 1/3 বা 3 ভাগের 1 ভাগ তথা 3টি বিষয়বস্তুর একটি বিষয়বস্তু সমৃদ্ধ সূরা বলে আখ্যায়িত করা হয়েছে। যদিও বেশিরভাগ মুহাদ্দিসদের ব্যাখ্যা হলো যে এই হাদিস দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন, সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন কারীমের 1/3 বা 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে, খতম করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। যদিও কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনোদিনই সূরা ইখলাস 3 বার পাঠকারী ব্যক্তি পাবে না। তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস 1 বার বা 3 বার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয়, এর ফজিলত এবং মর্যাদার কথা। এর বাইরে সূরা ইখলাস 10 বার, 50 বার, 100 বার, 200 বার কিংবা 1000 বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি। সূরা ইখলাস 1 বার তেলাওয়াত করলে অমুক ফজিলত, 2 বার করলে তমুক ফজিলত এবং 10 বার করলে তমুক ফজিলত, 12 বার করলে অমুক ফজিলত, এরকম একটি হাদিস পাওয়া যায়। কিন্তু সেই হাদিসের সনদকে মুহাদ্দিসিন একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। আর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে এবং ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তার মুআজামে উল্লেখ করেছেন। সেই হাদিসের ভাষ্য হলো এরকম, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সেই হাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ সহ সময়কালীন যুগের অনেক মুহাদ্দিসগণ সেই হাদিসের সনদকে দাঈফ বলে মন্তব্য করেছেন। তাহলে সূরা ইখলাস 1 বার বা 3 বারের বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত, কিন্তু সূরা ইখলাস 10 বার পাঠ করার বিষয় যে হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে, সেই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে দ্বিমত রয়েছে। আর সূরা ইখলাস 50 বার পাঠ করার একটি বিশেষ ফজিলতের কথা মুসনাদ আবু ইয়ালাতে বর্ণিত হয়েছে, যে হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দাঈফ বলে মন্তব্য করেছেন। এছাড়া সূরা ইখলাস 100 বার পাঠের ফজিলতের কথা একটি হাদিসে বর্ণিত হয়েছে, সেটিকেও মুহাদ্দিসিন একরাম দাঈফ বলে মন্তব্য করেছেন। 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে, পাঠ করলে তার বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের কিতাবে। যেমন ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ দুরুল মানসুরে বাইহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে 200 বছরের গুনাহ মাফ হয়। আবার তিরমিজিতে এবং আবু ইয়ালাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সূরা ইখলাস 200 বার পাঠের। তিরমিজির বর্ণনা অনুযায়ী 200 বার সূরা ইখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ দাঈফ বলে মন্তব্য করেছেন এবং বুখারী রাহিমাহুল্লাহ দাঈফ বলে মন্তব্য করেছেন। এছাড়াও সূরা ইখলাস 200 বার পাঠের বিশেষ কিছু চটকদার ফজিলতের কথা অনেকগুলো ভিডিও ক্লিপে পাওয়া যায়। যেমন সূরা ইখলাস যদি ওযু করে কেউ প্রতিদিন 200 বার তেলাওয়াত করেন তাহলে তার 9টি বিশাল বড় ফজিলত অর্জিত হবে, অমুক ফজিলত অর্জিত হবে, এরকম অনেকগুলো চটকদার এবং মুখরোচক ফজিলতের কথা বর্ণিত হয়েছে, যেগুলোর কোনো ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না।
তাহলে খোলাসা কথা হলো সূরা ইখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা। অতএব সূরা ইখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব। এছাড়া সকাল সন্ধ্যায় এই সূরা ৩ বার তেলাওয়াতের কথা, প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর তেলাওয়াতের কথা, রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। এই সূরা ১০ বার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিন কিরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। ৫০ এবং ১০০ বার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদকে মুহাদ্দিসিন কিরাম দাঈফ বলেছেন। আর ২০০ বার সূরা ইখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দাঈফ, আর কিছু আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া প্রচারণা। আর সূরা ইখলাস ১০০০ বার তেলাওয়াত করারও বিশেষ কিছু ফজিলতের কথা, ঋণ পরিশোধ হওয়া এবং মরণাপন্ন ব্যক্তি সুস্থ হয়ে ওঠা সহ আর অনেকগুলো ফজিলতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে। সেগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। অতএব আমরা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করব। আর যে কোনো আমলের ফজিলতের বিষয়ে আমাদের মৌলিকভাবে ধারণা থাকতে হবে। কোনো আমলের ফজিলত প্রমাণিত হওয়ার একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিস। ওহী ছাড়া অন্য কোনো উপায়ে কোনো আমলের ফজিলত জানা যাবে না। যার কারণে কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি কেউ দাবি করেন আর সেটি কোরআন হাদিসে প্রমাণিত না হয়, তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচারের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাসের ফজিলতের বিষয়টিকে বোঝার তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি এ সূরার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।